নমস্কার বন্ধুরা, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে এগ লাবাবডার। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। চলো তাহলে বেশি দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। এগ লাবাবডার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 1 ইঞ্চি মাপের আদা, আর নিয়েছি 4 কোয়া রসুন, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটা কিন্তু এই রকম কিউব করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা জিরে, আর দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, আর দিচ্ছি 1 ইঞ্চি মাপের দারচিনি। আর রান্নাতে আমি ব্যবহার করব কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে আমি ক্রাশ করে নিয়েছি। এগ লাবাবডার বানানোর জন্য আমাদের তো লাগবে অবশ্যই এগ। তো এগের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এবারে একটা কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন। সরষের তেলটা গরম করে নিয়ে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যে ফোড়নের জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এবারে পেঁয়াজগুলো কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবারে এই সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এগুলো ভালো করে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে একটু তেল অ্যাড করছি, যেহেতু একটু তেলের প্রয়োজন আছে তার জন্য আমি কিন্তু তেল অ্যাড করলাম। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো কিন্তু তেলটা অ্যাড করবে। দেখো এবার এই সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। তারপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারো, এটা অপশনাল। এবারে এই সব মশলাগুলো কিন্তু এই সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি অ্যাড করছি এর মধ্যে 1 টিস্পুন চিনি। এবারে এই সব কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সব কিছু কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার এই সবজিগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মিহি পেস্টটা তৈরি করতে হবে। দেখো আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আরও একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই পেস্টটা কিন্তু তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। পেস্টটা থেকে যখন হালকা তেল বেরিয়ে আসবে তখনই মনে করবে যে পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো পেস্টটা আমার বেশ ভালো মতো রেডি হয়ে গেছে। এখন ওই ব্লেন্ডারের মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু জল নিয়ে এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম।
এখন আরও 1 মিনিটের মতো পেস্টটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবারে গ্রেভিটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণের জন্য কিন্তু গ্রেভিটা আমি ফুটিয়ে নিচ্ছি। এবারে এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলো কিন্তু গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কসুরি মেথি। এবার কসুরি মেথিটা গ্রেভির সাথে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের এগ লাবাবদার। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আবার চলে আসবো আমি নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে।